হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল তিতলি গ্রুপ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে ব্লগ করছি। রেসিপিটি হচ্ছে আজকে বানাবো চিকেন। তো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখন যেটা ভাবছি হচ্ছে চিকেনের জন্য এখন আলু ভেজে নিচ্ছি। তো এখন ভাজা মোটামুটি প্রায় হয়েই গেছে, ভাজা প্রায় কমপ্লিট। বেসিক্যালি আমার মেয়ে খুব ভালোবাসে চিকেন খেতে, তাই তার জন্যই নিয়ে আসা চিকেনটা। ও অনেক দিন ধরে বায়না করছিল, অনেক দিন থেকে বানাইনি, তো আজকে এই চিকেনটা বানানো। তো এখন আলু ভাজা হয়ে গেছে, তো আলুগুলো তুলে নিচ্ছি। তো এখন আলু ভাজা কমপ্লিট, আর এই তেলটাই এখন গরম যেহেতু, তো এইখানেই আমি এখন দিয়ে দেব জিরে ফোড়নের জন্য। যে আমার কাছে 5 ফোড়ন ছিল না, তাই আমি জিরে দিচ্ছি। আর তার সাথেই দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা বাদামি ভেজে নেব। আজকে অনেক দিন পর চিকেনটা বানাচ্ছি। আমার মেয়ে খুব পছন্দ করে চিকেন খেতে। তো এখন এই তো ভাজা হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা কেমন করে চিকেন বানাও? তোমাদের চিকেন বানানোর রেসিপিটা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তবু বলো। আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন এটা গ্রাইন্ডারে পিষে নেব। তো এখন এই পিষে রাখা আদা রসুন বাটাগুলো এখন এখানে দিয়ে দেব পেঁয়াজটার মধ্যে। যেহেতু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো এখানে দিয়ে দিচ্ছি এখন আদা রসুন মিক্সিতে পেষা। এখন এই পেস্টগুলো কড়াতে দিয়ে এখন নাড়াতে থাকবো, যাতে কড়ার মধ্যে লেগে না থাকে, কারণ এটা পুড়ে গেলে অবশ্য ভালো লাগবে না, তাই সমানে নেড়ে যেতে হবে। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব চিকেনটা। তো প্রায় ভাজা হয়ে এসেছে। তো সমানে এইভাবে ভাজতে ভাজতে যখন এটা প্রায় সবগুলো ভাজা হয়ে যাবে, মশলাগুলো প্রায় ভাজা হয়ে যাবে। অ্যাকচুয়ালি মশলাগুলো আমি ভেজে নিচ্ছি কেন, কারণ এতে তখন আর ওই আদা রসুনের গন্ধটা থাকে না, তাই এই ভাজাটা। আর এখন চিকেনটাতে আমি হলুদ আর লবণ গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, তো এই মিশিয়ে রাখাটাই এখন আমি এখানে দিয়ে দেব। যেহেতু আমার এখন মশলাটাও কষা হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন চিকেনটাকে নাড়িয়ে নেব একটু। মাংসটাকেও মশলার সঙ্গে মিশিয়ে এখন ভেজে নেব কিছুক্ষণ। ভাজা হয়ে গেলে, কিছুক্ষণ ভাজতে ভাজতে ভাজা হয়ে গেলেই তারপর মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। এখন ভাজছি, ভাজার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি, যাতে একটুখানি মাংসটা একটু সেদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায়। কিন্তু এরই মধ্যে আমার মেয়ে কড়াতে মাংস দেখে এখন বলছে যে এখনই চিকেন খাবে, চিকেন খাবে। ও একদমও সহ্য করতে পারছে না, কি হ্যাঁ এখনই তাড়াতাড়ি খাই। তো এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা। আমরা বেশি খুব একটা ঝাল খাই না, তাই লঙ্কাটা খুব পরিমাণে তো দিইনি, তোমাদের নিজের পরিমাণ মতো করে দিয়ে দেবে। তো এই তো এখন ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে একটু সেদ্ধটা হয়ে থাকে, তার জন্যই একটু চাপা দিয়ে রেখে দেব। মাংসটা ভাজা হয়ে গেছে, একটু দেখে নে। होगा तो दूंगी ना। মেয়ে শুধু শুধু বলছে যে ও মাংসই খাবে। ও আর তর সইছে না, ও বলে এখনই খাই পারলে। তো ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে রেখে চলে আসলাম আবার রান্নাঘরে। তো এখন আমি তাতে দিয়ে দেব, প্রায় মাংস কষা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এতে জিরে গুঁড়ো,
আর এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য। এখন একটুখানি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ভালো করে এগুলোকে আবার মশলার সঙ্গে কষে নিব। মশলার সঙ্গে ভালো করে মাংসটাকে কষে নিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে এতে আমি আবার ভালো করে মিক্স করে নেব, একটু ভেজে নেব আরেকটু। মাংসটা কষানো হয়ে গেছে, এখন একটু চাপা দিয়ে রেখে দেব। মাংস কষানো হয়ে গেছে, এখন একটু খুলে দেখব। বাস হয়েই এসেছে। আমার কোলে এখন বেসিক্যালি মাহি রয়েছে, তাই কড়াতে আর হাত দিতে পারছি না। তো এইভাবেই আমাকে এখন খুন্তি নেড়ে যেতে হচ্ছে। ও কিছুতেই আর বসে থাকবে না, ওর চাই। বাস এখন এতে আমার একটু মিক্সিতে বাঁচানো ছিল পেস্টটা, তাই ওখানে একটু গরম জল গুলে এখন আবার এখানে একটু দিয়ে দিলাম। মাংস হয়ে এসেছে আর সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হওয়ার পরে এখন আমি দিয়ে দেবো, আমি গরম জল করেই রেখেছি। তো এখন যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে, তাই এখন দিয়ে দেব গরম জল। পরিমাণ মতো দিয়ে দেব জলটা, যদি লাগে তবে আরেকটু দিয়ে দেব। এখন আপাতত এইটুকুই থাক। মাংসতে জল ফুটে এসেছে, তো এখন দিয়ে দেব আমার ভেজে রাখা আলুগুলো। আমরা বেসিক্যালি আলু খেতে খুবই পছন্দ করি, আমরা তিনজনই, মেয়ে, বাবা, আমি, সবাই। তো তাই আলু দেওয়া। আর আলুগুলো প্রায় হয়ে এসেছে। এখন মেয়ে আর আমার কোল থেকে নামতে চাইছে না। বাস হয়ে এসেছে, বাস ও হয়ে গেলেই ওকে দিয়ে দেব, কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ও। বাস এখন ফুটেই উঠেছে। এখন আমি যাতে দিয়ে দেব, এখন দিয়ে দেব একটু মিট মশলার পরে আমি আরেকটু দিয়ে দেব এখন গরম মশলা। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দেব। আর ততক্ষণই আমি একটু ধনে কুচি করে রেখে দিই, কারণ আমার ধনেটাও দরকার, একটু আলাদা ফ্লেভার আসবে তাই। বাস এখন নেড়ে চেড়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিয়ে ধনে কুচি করে রেখেছি, আর এখন একটু ধুয়ে দিয়ে দেব। বাস তো ধুয়ে রাখা ধনে কুচিগুলো এখন দিয়ে দিলাম। তো আমাদের চিকেন রেডি হয়ে এসেছে। এখন বাস মেয়েকে খালি দিব। আর বন্ধুরা, তোমরাও কমেন্টে জানিও যে আমার এই চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর শেয়ারও করবে। কমেন্টে জানাবে তোমরা কেমন করে রান্না করো। আমি এভাবে করি, যদি আশা করি ভালো লাগবে। টাটা, বাই বাই।